উদ্যোক্তা তনি ফেসবুকে যখন লাইভ করে তখন অনেক আজে বাজে কমেন্ট দেখে এবং তার কড়া জবাব দেয়। তাই নিয়ে আবার অনেক ট্রল হয়। একটা জিনিস কি, যখন আমরা তাকে দেখি তখন আমরা বুঝতে পারি যে সে একটা কম বয়সী মেয়ে। তার আপাদমস্তক কম বয়সের অ্যাটিটিউড ঝলক আছে। সে গালিগালাজ করে, সে কঠোর পরিশ্রম করে। এইসব মানুষের দেখে না, দেখে কি যে সে একটা বয়স্ক ছেলেকে বিয়ে করেছে। ওই লোকটা যদি কম বয়সে হতো, তার যতই অর্থবিত্ত থাকতো তাকে কিন্তু কথা শুনতে হতো না। যেহেতু লোকটার বয়স অনেক বেশি, সেজন্য একটা মাত্র কারণ হিসেবে ধরে নিয়েছে যে তনি টাকার জন্য ওই লোকটাকে বিয়ে করেছে। যেহেতু স্ট্যাটাসের দিক থেকে তনির চেয়ে ওর হাজব্যান্ডের অবস্থান অনেক উপরে ছিল। সে যখন 20 বছর 21 বছর বয়সে একটা বাচ্চা সহ একলা হয়ে গেছে এবং লড়াই করতেছে, সে তার ফিনান্সিয়াল সলভেন্সির জন্য, সামাজিক মর্যাদা এবং তার একটা স্ট্যাটাসের জন্য লড়াই করতেছে, চাকরি খুঁজে বেড়াচ্ছে। তখন সবাই সবাই মানে সবাই তার সৌন্দর্য, তার অল্প বয়সী চেহারার আকর্ষণের দিকে হাত বাড়াচ্ছে। তো সে কোথাও নিজেকে সেট করতে পারতেছিল না, লড়াই করছিল। ওই সময় যখন তার কাছে কোনো টাকা ছিল না, ওই সময় সাদাত হোসেন তাকে 20,000 টাকা দেয় ধার। এটা যে কত বড় একটা সাপোর্ট ছিল, এটা যার নেই সে জানে যে একটা মেয়েকে সে যখন ডুবতেছে, সাঁতরাচ্ছে কিন্তু কুল পাচ্ছে না, ওই অবস্থায় একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সাদাত হোসেনের কত বড় একটা ব্যাপার ছিল। তারপরে সে সবসময় বলেছে যে তার ইয়াং ছেলে পছন্দ না, কারণ তাদের নজর থাকে কখন তাকে নিয়ে বেডে যাবে। তো এই পয়েন্ট নিয়ে শোনেন যে সাদাত হোসেনের ওই ধরনের কোনো ইঙ্গিতও ছিল না, থাকলে সে তাকে অ্যাকসেপ্ট করতো না। তার যে একটা মাথার উপরে একটা ছায়ার প্রয়োজন ছিল, যে তাকে অনেক বেশি সহযোগিতা করবে। এবং সে সত্যি তো, সাদাত হোসেন তাকে এতটা সহযোগিতা করেছে যে সে একজন সফল উদ্যোক্তা হতে পেরেছে। তো এই মানুষটাকে ভালোবাসবে, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। এখানে একটা কারণ আছে যা ভালো না বাসা হয়, সেটা হচ্ছে তার স্বামীর বয়স। কিন্তু বয়সটাকে আপনি সাইডে রাখেন, এই একটা পয়েন্টকে বাদ দিয়ে দেখেন বাকি অ্যাক্টিভিটিস সাদাত হোসেনকে ভালোবাসার মতো কিনা। একটা ছবি এসেছে যেখানে সাদাত হোসেনের হাত ধরে আছে, তার ঠোঁটে লিপস্টিক আছে। তো লিপস্টিক ছাড়াও এই মেয়েটাকে অনেক ভালো দেখা যায়। আর সে তো আর জানতো না যে এই লোকটা এখন বা একটু পরে মারা যাবে। তা আগে ও ছবি তোলার আগে ঠোঁটটা মুছে নেই, লিপস্টিকটা মুছে নেই। যারা তনির কথা বিশ্বাস করেন না, তার কাজকে বিশ্বাস করেন না, তার ব্যবসাকে বিশ্বাস করেন না, একটা মাত্র কারণ দেখেন যে বয়সী লোকটাকে বিয়ে করেছে টাকার জন্য। তো তারা এবার থামেন, তাদের এই মানসিকতা, টক্সিক মানসিকতা আর ছড়াবেন না। একটা মেয়েকে আপনারা কতভাবে মন্দ বলতে পারেন? তার পোশাক দেখে সে পোশাকের মুসলিম লিমিট অতিক্রম করে সে লাইভ করে, যে পোশাক দেখায় সেটাকে আকর্ষণীয় করে তোলার জন্য এবং বিক্রি বাড়ানোর জন্য সে যেটা মনে করে সে সেটা করে। তো এটা কি আপনি তনি বাংলাদেশের মেয়ে বলে তাকে আপনি এত অপমান করবেন? এই ধরনের পোশাকে, এরকম ছোটো পোশাকে কখনো দেখেননি আপনি কাউকে? যারা বিজ্ঞাপন দেয় তারা কি বোরকা পরে দেয়? সে তো তার নিজের কোম্পানির মডেল, তো তাকে ছোট করে দেখেন কেন? নজর পাল্টান, নজর পাল্টে মেয়েদের জন্য আপনারা ক্ষতিকারক না হয়ে, উপকারী না হতে পারেন, অন্তত সহনীয় হন বাবা। এইটুকু আমার কথা রইল আপনাদের সাথে অনুরোধ।